হাফলং এমন একটি জায়গা যা বর্তমানে পর্যটকদের একটি পছন্দের তালিকায় চলে এসেছে। কিন্তু সেই হাফলং বর্ষার সময় কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করে। যেহেতু এই হাফলং এ প্রচুর পরিমাণে চা বাগান রয়েছে এবং অসম চায়ের জন্য বিখ্যাত, সেই অসমে অবস্থিত হাফলং এ বৃষ্টি বা এই মরশুমে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যায়। তাই সেক্ষেত্রে এবার আগাম প্রস্তুতি নিতেই মহড়া চলেছে হাফলং এর চা পাতা বাগানে। হাফলং এর চা বাগানে বন্যা মোকাবেলার মহড়া, প্রশাসনের প্রস্তুতির যাচাই। আসন্ন বর্ষা মরশুমে সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবেলায় উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবার হাফলং চা বাগান এলাকায় এক মহকুমা স্তরের বন্যা বিষয়ক মক এক্সারসাইজ অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে। এই মহড়ার মাধ্যমে বন্যা পরিস্থিতিতে বিভিন্ন দপ্তরের সমন্বয়, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সহ আরো বেশ কিছু বিষয় রাখা হয়েছে। অর্থাৎ জরুরি পরিষেবা প্রদান কিভাবে করতে হবে তার প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছে। মহড়ায় প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, পুলিশ, দমকল, স্বাস্থ্য দপ্তর, এনডিআরএফ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অনুশীলনের অংশ হিসেবে দুর্গত মানুষের উদ্ধার, নৌকার মাধ্যমে নিরাপদ স্থানে স্থানান্তর, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং অস্থায়ী ত্রাণ শিবির পরিচালনা প্রদর্শন হয়। প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতেই এই ধরনের মহড়ার আয়োজন করা হয়। এই বিষয়ে কি বলছেন মহকুমা শাসক, শোনাবো। আজকে আমাদের এখানে সাব ডিভিশন লেভেল ফ্লাড মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে হাফলং টি গার্ডেন আর হাফলংছড়া টি স্কুলের এখানে। তো আমাদের অ্যাকচুয়ালি এটা মহড়াটা অনুষ্ঠিত হয়েছে যার মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, কারণ আমাদের এখানে আপকামিং মনসুন সিজন আসছে, যার কারণে মানে আমাদের ধর্মনগর সাব ডিভিশনে অনেক লো লাইং এরিয়া আছে, যার কারণে ফ্লাড এফেক্টেড এরিয়াগুলো অনেক আছে আমাদের এখানে। তো যার কারণে আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা এটাকে মানে আমরা ডিসিমিনেট করতে চাই যে যাতে যখন ফ্লাড লাইক সিচুয়েশন হয় তখন আমাদের সবার কি করণীয় আছে। আমাদের একটা টিম হিসেবে আমাদের কাজ করতে লাগবে, আমাদের একটা কোঅর্ডিনেটেড প্রম্পট অ্যাকশন আমরা নিতে হবে, যার কারণে আমরা যাতে রেজিলিয়েন্ট থাকি যখন আমাদের ফ্লাড লাইক সিচুয়েশন হয়। আর সেটা আমরা দেখার চেষ্টা করছি যাতে সব লাইন ডিপার্টমেন্ট যারা আছে এখানে যাতে সবাই যাতে একটা কোলাবোরেটিভ এফোর্ট দিয়ে যাতে মিনিমাম ড্যামেজ, মিনিমাম এই এফোর্টের মাধ্যমে যাতে আমরা রেস্কিউ করতে পারি, ঠিক আছে। আর যার কারণে আমাদের আজকের এই মহড়াটা এখানে অনুষ্ঠিত হয়েছে। কোন কোন দপ্তর স্যারেরা অংশগ্রহণ করেছে? এখানে এসডিএম অফিস থেকে শুরু করে ফায়ার সার্ভিস, টিএসসিসিএল, পিডব্লিউডি এর ওয়াটার রিসোর্স, আরএনবি, ডিডব্লিউএস, তারপর আপনার টিএসসিসিএল আছে, বিভিন্ন দপ্তর আছে। আপনারা শুনলেন মহকুমা শাসকের বক্তব্য। তবে এদিনের এই মহড়ায় আয়োজন করা হয়েছে যেখানে দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিতে প্রস্তুতি আরো শক্তিশালী করার কর্মসূচির ছিল মূল লক্ষ্য। এদিন অনুশীলনে অংশ হিসেবে দুর্গত মানুষদের উদ্ধার, নৌকার মাধ্যমে নিরাপদ স্থানে স্থানান্তর, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং অস্থায়ী ত্রাণ শিবিরে পরিচালনার প্রদর্শন করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।